আপনি সারাদিন শুয়ে বসে থাকলে কিভাবে সংসারটা চলবে বলুন তো? আপনি সারাদিন শুয়ে বসে থাকুন, এভাবে কি সংসার চালানো সম্ভব? কিভাবে আপনি সংসারটা চালাবেন? গ্রামে আপনার এত এত জমি, আপনি শুয়ে থাকুন, ঘরে খাবার নেই। আমি কি করব কিছু বুঝতেছি না। আমার কাজ করতে ভালো লাগে না, এটা কি তোমাকে একবার বলেছি? অনেকবারই তো বলেছি। আমার কাজ করতে ভালো লাগে না, আমার শুয়ে থাকতে ভালো লাগে। তোমার এসব পেঁচালের জন্য আমি কখনোই শুয়ে আরাম করতে পারি না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম, তুমি থাকো তোমার মতো করে। তারপরে গরিব কৃষকটি চলে গেল বাড়ি থেকে। হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে এসে ওখানে এসে বসে পড়লো এই গরিব কৃষকটি, অলস কৃষকটি। তোমার জন্য একটি ভালো খবর আছে হে অলস কৃষক। তুমি যদি চাও তাহলে তোমাকে একটি গরম খবর দিতে পারি আমি। বলো, কি এমন খবর আছে আমাকে আপনার দেওয়ার মতো? আপনি বলুন। আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন? আমাকে বলুন কি এমন খবর আছে। তোমার জন্য খবরটি হলো, তুমি তো একজন অলস কৃষক, কাজ করতে চাও না। তুমি আরো বসে খেতে পারবে, একটি খবর আছে তোমার। তুমি তো একজন অলস, তোমাকে অনেক দিন বসে খেতে পারবে এরকম একটি পরামর্শ আমি দিতে পারবো। একটি জায়গায় তোমাকে যেতে হবে, ওখানে গেলে তুমি আজীবন বসে খেতে। ওইদিকে একটি জঙ্গল আছে, ওই জঙ্গলে একটি তান্ত্রিক বসে আছে। ওই তান্ত্রিকের কাছে গেলে তোমাকে স্বর্ণ মুদ্রা দিবে। এই স্বর্ণ মুদ্রা বিক্রি করে তুমি আজীবন খেতে পারবে। তান্ত্রিকের কাছে গেলেই তোমাকে এই স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিবে, আমার কথা বললেই দিবে। এখন তুমি হাঁটতে হাঁটতে দ্রুত চলে যাও ওই জঙ্গলে, জঙ্গলে ওই তান্ত্রিকের কাছে চলে যাও। তান্ত্রিককে যে আমার কথা বললেই তোমাকে স্বর্ণ দিয়ে দেবে। অলস কৃষকটি হাঁটতে হাঁটতে চলে গেল সেই তান্ত্রিকের কাছে। যে গাছের গোড়ায় দেখলো সেই তান্ত্রিক বসে আছে এবং অলস কৃষক তার সাথে কথা বলতে শুরু করলো। তান্ত্রিক মশাই, আমি আপনার কাছে এসেছি, আমাকে এক স্বর্ণ মুদ্রা দেবেন। আমাকে পাঠিয়েছে জিনের রানী, সে বলেছে আপনার কাছে নাকি অনেক স্বর্ণ মুদ্রা আছে, তাই আমি আসি। আমাকে আপনি এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দেন। আমি অলস, আমি আজীবন বসেই খেতে চাই। আমাকে স্বর্ণ মুদ্রাটা দিলে আমি আর কোনো কাজ করব না, স্বর্ণ বিক্রি করে করে খাবো, তাই আমাকে দেন। তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিতে পারি, কিন্তু এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে, কিন্তু কাউকে এটা বলতে পারবে না যে আমি তোমাকে এই স্বর্ণ মুদ্রাগুলো। যদি তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছ থেকে নিয়েছো এটা যদি কাউকে বলে দাও তাহলে কিন্তু তোমার অনেক ক্ষতি হবে। তাই তুমি ভেবেচিন্তে বলো যে তুমি এই স্বর্ণ মুদ্রা নিতে চাও কি না। স্বর্ণ মুদ্রা যদি কেউ জেনে যায় তাহলে তোমার অনেক ক্ষতি হবে, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এখন তুমি বুঝে দেখো কি করবে, স্বর্ণ মুদ্রা নিবে কি নিবে না। আমি একজন গরিব কৃষক, আমাকে যদি আপনি স্বর্ণ দেন তাহলে আমি কাউকে বলবো না এবং আমি এটি গোপনে বিক্রি করব, কেউ জানবে না এবং কারো ক্ষতিও করব না, তাই আমাকে দিন। ঠিক আছে অলস কৃষক, আমি তোমাকে স্বর্ণের সেই জায়গাটি দেখিয়ে দিচ্ছি এবং ওখান থেকে তোমার যত স্বর্ণ লাগে নিয়ে যাও। সাবধান, এটা যেন কেউ না জানে।